আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। আমার রেসিপি ফলো করে ছোলা ভুনা বানালে এর টেস্ট যে কোনো ছোলা ভুনার টেস্টকে হার মানাবে। আমার অন্যান্য রেসিপির মতো আজকেও আমি খুব সহজভাবে ছোলা ভুনা রেসিপি শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি ছোলা, কিছুটা পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সেখান থেকে 2 কাপ ছোলা নিয়ে নিচ্ছি আর একটি আলু সিদ্ধ নিয়ে কিছুটা ভেঙে নিচ্ছি। অন্যদিকে প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম, 2টো দারুচিনি দিয়ে দিচ্ছি, একটি বড় এলাচ দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে পেঁয়াজটি একটু ভেজে ভেজে নিব। এখানে লবণ অ্যাড করছি পরিমাণ মতো, যেহেতু আমি ছোলা সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই বুঝে এখানে অ্যাড করছি। আপনারা ছোলা যখন সিদ্ধ করে রাখবেন তখন অবশ্যই একটু পেঁয়াজ অ্যাড করবেন সিদ্ধ করা ছোলার মধ্যে, দেখবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমার পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুন আর আদা বাটা আমি পেঁয়াজের সাথে ভালো মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, ঝাল আপনারা বুঝে অ্যাড করবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এখন ভাজা মশলার মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি, নাহলে ভাজা মশলা পুড়ে যাবে। নেড়ে চেড়ে ঢেকে দিলাম। দেখুন মশলার উপরে তেল উঠে এসেছে। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সেই সিদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি এখন গরম পানি অ্যাড করছি 1 কাপের মতো। ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলার জাল মিডিয়াম টু লো হিটে আমি ভালো মতো একটু পানি শুকিয়ে নেব। দেখুন পানিটি কিছুটা টেনে এসেছে। আমি এখানে এখন 4টি কাঁচামরিচ অ্যাড করছি। অবশ্যই কাঁচামরিচ অ্যাড করবেন, এতে ছোলার টেস্ট 10 গুণ বেড়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পুরোপুরি পানিতে সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এসেছে। আমার ছোলা ভুনা প্রায় শেষের দিকে রান্না করা। আমি কিছুটা গরম মশলা অ্যাড করছি, এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা, আপনারা যে কোনো গরম মশলা এখানে অ্যাড করতে পারেন। আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে গরম মশলার ঘ্রাণ পুরো ছোলার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। 5 মিনিট পর আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।